তাই না হুজুর? তালেহা, আবু তালেহা রাদিয়াল্লাহু আনহু। মায়েরা শুনুন, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়বে। স্ত্রী উলঙ্গ হয়ে গর্তর ভিতরে বসে আছে, আর স্ত্রীর কাপড়টা নিয়ে দৌড়ে 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 মসজিদে নামাজ পড়তে যাচ্ছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের গিন্নিগুলো তো শোকেজের শাড়ি ধরে না, তাই না বাপ? আমাদের গিন্নিগুলো শোকেজের শাড়ি ধরে না, টালের পরে টাল, টালের পরে টাল। তাও যে ঈদ মোবারক আসে, আমাদের পিঠে আবার তেল মাখায়। এই দেখো, এই দেখো, একটা শাড়ি দাও। দেখবেন স্ত্রী স্বামীর কাছে শাড়ি চেয়ে যদি না পায় বাপ, সেদিন বাড়ি একদম দুকুরি বাস পড়বে। স্বামীর কাছে শাড়ি চেয়ে যদি না পায়, সেদিন মনে করতে হবে বাড়িতে ভাত আর খাওয়া হবে না, হোটেলে খেতে হবে। জি, সে গজল আমি আপনার কাছে খেদমতে পেশ করে শোনাবো ইনশাল্লাহ, একদম নতুন। এই একটুখানি প্রেশার দাও, প্রেশার কম। এবছরের সাউন্ড আলহামদুলিল্লাহ খুবই ভালো দিয়েছে। চলুন এখন আপনার কাছে যে গজলটা আমি গাইতে চলেছি, একদম লেটেস্ট নতুন কালাম, মন দিয়ে শুনবেন। এই তালেহা রাদিয়াল্লাহু আনহুর জীবন কাহিনী। তারা স্বামী স্ত্রী কত মিল ছিল, কত মহব্বত ছিল, একটু মনোযোগ সহকারে শোনান। নবীজির একজন সাহাবা ছিল, নাম পিতা তালহা। নবীজির একজন সাহাবা ছিল, নাম পিতা তালহা। মসজিদে পড়তো নামাজ, দুয়া সেজে করতো না। নবীজির একজন সাহাবা ছিল, নাম পিতা তালহা। মসজিদে পড়তো নামাজ, দুয়া সেজে করতো না। নবীজির একজন সাহাবা ছিল, নবীজির কিছু সাহাবা চলিল রাসূলের কাছে থেকে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মদিনায় চিঠি হায় চিঠি মদিনায় চিঠি হায় চিঠি हमारी डलेगा हमारी जुबाटे, हमारी डलेगा हमारी जुबाटे। दुआ करो से हमारी लगा, हमारी डलेगा हमारी जुबाटे। दुआ करो से हमारी लगा, या रसूलल्लाह या हबीबल्लाह। मोদের কে একটু পালনা, মোদের কে একটু পালনা। নবীজি একজন সাহাবা ছিল, নবীজি একজন সাহাবা ছিল, নাম পিতা তালহা। মসজিদে পড়িত নামাজ, দুয়া শেষে ওই করিত না, দুয়া শেষে ওই করিত না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার তলেগা নামাজ পড়ি দোয়া করি না। ওগো আমার দয়ার নবী, একটু যদি বলতেন আমরা সাহাবা পরিষ্কার হয়ে যেতাম। ও নবী, তোমার সাহাবা নামাজ পড়ে কিন্তু দোয়া করে না। মায়েরা শুনুন, আপনাদের জীবনে অনেক গজল শুনেছেন, এই গজলগুলো আমার নিজস্ব গজল, একদম নতুন, এখন ইউটিউবে আসেনি। একটু মনোযোগ সহকারে শুনুন। এবার দয়ার নবী কি করলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মুহূর্ত দেরি করলেন না, সাহাবাদেরকে পাঠিয়ে দিলেন তালেহার বাড়িতে। তারপর কি হচ্ছে একটু মনোযোগ সহকারে শুনুন। রাসূল বলিল ও গো সাহাবা, যাও তালেহার বাড়িতে গিয়ে জীবন ও গো তালেহা। রাসূল তোমাকে পেয়েছে, রাসূল তোমাকে পেয়েছে। কলি কাকা দোগে দোগে, কলি কাকা দোগে দোগে। রাসূলের কাছে আসে চলে গে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমাকে আপনি দেখেছে, আমাকে আপনি দেখেছে। নবীজি একজন সাহাবা ছিল, নবীজি একজন সাহাবা ছিল, নাম পিতা তালহা। মসজিদে পড়িত নামাজ, দুয়া শেষে ওই করিত না, দুয়া শেষে ওই করিত না। তালেহা দয়ার নবীর কাছে চলে আসলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার ডাক দিয়েছেন। তখন দয়ার নবী বললেন, বলো। সব সাহাবারা নালি দিয়েছে, তুমি নাকি নামাজ পড়ো
দোয়া করো না। তখন সাহাবা ঝরঝর করে কাঁদছে, আর দয়ার নবীর সম্মুখে কি বলছে মধ্যে শোনান। তলে বলেছে ইয়া রাসূলুল্লাহ, স্বামী স্ত্রীর মধ্যে বড় অভাব, এক কিশোরী পরিধান করে স্বামী স্ত্রী নামাজ আদায় করি, স্বামী স্ত্রী নামাজ আদায় করি। ওগো আমারি দয়ার নবী, ওগো আমারি দয়ার নবী, তোমার সাহাবা বড় করি। ওগো আমারি দয়ার নবী, তোমার সাহাবা বড় করি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আরো কি আপনি শুনবেন কি, কি আপনি শুনবেন কি, নবীজি একজন সাহাবা ছিল, নাম পিতা তালহা, মসজিদেতে পড়িত নামাজ, দুয়া শেষে ওই করিত না, দুয়া শেষে ওই করিত না। ও নবী, সব সাহাবারা নামাজ পড়ে দোয়া করে, আমি কেন দোয়া করি না শুনুন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার বাড়ির থেকে মদিনাটা মিনিমাম 10-12 কিলোমিটার দূরে, এই রাস্তা আমি দৌড়ে 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 মসজিদে চলে যাই, আবার যেই নামাজ শেষ হয়ে যায় সব সাহাবারা দোয়া করে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি তালহা দোয়া করি না, আমি দৌড়ে দৌড়ে বাড়িতে চলে আসি, এসে আমি কাপড়টা খুলে রেখে গর্তর ভিতরে ঢুকে পড়ি, আমার স্ত্রী গর্ত থেকে বার হয়ে এই কাপড়টা পরে নামাজ আদায় করে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, বেয়াদবি নেবেন না, এজন্য আমি নামাজ পড়ি দোয়া করি না, আমার স্ত্রীর নামাজটা যেন কাজা না হয়ে যায়। একবার জোরে বলুন, চিল্লে বলুন না। আমাদের ঘরে গিন্নিগুলো করবে, এদেরকে যদি বলাই ও গিন্নি তোমার শাড়িটা দাও না, একটু পরে মসজিদে নামাজ পড়তে যাব, আমাদেরকে সিঙ্গেল লাথি মারবে বলে মনে হয়? হ্যাঁ, জোড়া লাথি মারবে বুকির খাঁচায়, বলবে বুড়ো বয়সে পাগল হয়েছে। জি, এজন্য স্বামীকে ভালোবাসুন, স্বামীকে মহব্বত করুন, প্যার করুন।